সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। প্রশ্ন যদি করা হয় এই কোরআন কেন নাজিল হয়েছে, আল্লাহর কোরআন জবাব দিচ্ছেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমার আল্লাহ বলছেন এই কোরআন নাজিল হয়েছে ফুটপথে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে কোরআন নাজিল হয়েছে অন্যায় দূরীভূত করে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কি না? এখন এই কথা বলতে গেলে কিছু সংখ্যক মানুষ এটা বলবে কোরআনের বিচার আমি মানি না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। ও নবী আপনি তাদেরকে বলে দেন যারা কোরআনের বিচার মানে না, ওরা হজ করেছে, যাকাত দিয়েছে, হাতে তসবিহ নিয়েছে, মাথায় পট্টি বেঁধেছে, গায়ে বেনারসি শাড়ি পরেছে, এরপরেও আমি আল্লাহ বললাম যারা কোরআনের বিচার মানে না, কোরআনের আইনকে মানে না, কোরআন সংসদে যাক এটা চাই না, আমি আল্লাহ দরবারে এলাহি থেকে ফতোয়া দিলাম ওটা হলো টাটকা বেঈমান আর কাফের। এইটা শোনার পরে কিছু সংখ্যক মানুষ যারা রাগান্বিত হয়ে গেল, তারা এবার ডেকে বলবো কি রে, কোরআন তো আমার বিপক্ষে চলে গেল, কোরআন আমার বিপক্ষে চলে গেল। আস্তে করে তারা এবার ডেকে বলছেন কোরআন যেহেতু আমার বিপক্ষে চলে গেল, সুতরাং কোরআনকে আমি রাখবো না, কোরআনকে পড়িয়ে আমি ভস্ম করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো সারা পৃথিবীর আগুন দিলেও কি আল্লাহর কোরআনকে পোড়ানো সম্ভব ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাবে ডেকে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হতেজ। আছে বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। আল্লাহু আকবার। সেই কোরআনের বাগান এসেছে। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হবে না ইনশাআল্লাহ, কারণ মোমেনদের কখনো কষ্ট হতে পারে না। কোরআনের বাগানে যে যুবকেরা সাজাইছে এইটা দেখে কষ্ট হবে তাদের, যাদের চিন্তা ভাবনা হলো যুবকরা নাচের আড্ডায় যাবে, যুবকরা গানের আড্ডায় যাবে, কোরআনের মাহফিল দেয় কেন, এই চিন্তা যাদের, তাদেরই কেবল কপালটা পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কোরআনের পথে থাকবো, রাজি আছেন না নাই? আল্লাহর কোরআনের পথে মুমিনরা থাকবে, এটাই স্বাভাবিক, কারণ মুমিনরা ভালো করেই জানে ইমানের পথটা হলো কণ্টকাকীর্ণময়, দুর্গম বন্ধুর। এ পথের বাঁকে বাঁকে চলতে গেলে আসবে হামলা, আসবে মামলা, কেস কপাটি, জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? ইমানের সেই দুঃসাহসিক পথে দুঃসাহসিক অভিযাত্রী হিসাবে কদম কদম সামনের দিকে চলতে গিয়ে যদি বুকে বুলেট নিয়ে বুকটাকে ঝাঁঝরা করে ফেলতে হয়, এরপরে ইমানের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। রাজি আছেন কে? কিন্তু হাত তুলে দেখেন আমার আল্লাহকে। আল্লাহ কবুল করুক বলেন আমিন। বুঝে নিলাম আপনাদেরকে। কষ্ট হচ্ছে? হ্যাঁ চলবে, কিন্তু একটা তাকবীর দেওয়ার মানুষ নাই। হুজুরকে খুশি করার জন্য তাকবীর কেউ দেয় না, প্রয়োজনও হয় না, কিন্তু তাকবীর দিতে গেলে বুকে কলিজা লাগে, কথাও কয় না রে। তাকবীর দিতে গেলে কলিজা লাগে, কলিজা। আল্লাহ তার নবীকে বলছে, আপনার এই যশোরে গতদিন প্রোগ্রাম করলাম মনিরামপুরে, ওখানে এক চেয়ারম্যান বলছে হুজুর বারবার এই তাকবীর বন্ধ করেন। আমি বললাম সূরা মুদ্দাসির, আল্লাহ তার নবীকে বলছেন নবী কুম ফাআনজির, আপনি উঠুন, অরব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। তাহলে আল্লাহ নবীকে হুকুম দিচ্ছে তাকবীর দেওয়ার জন্য, এটা তাকবীর দিচ্ছেন
আল্লাহ নবী নিজে, তাহলে তাকবীর নিঃসন্দেহে আল্লাহর হুকুম। কথা কয় না? আল্লাহর যদি এটা হুকুম হয়ে থাকে, তাহলে এই তাকবীরের বিরোধিতা যদি কেউ করে নেয়, বুঝে নিতে হবে ওটা ইসলামের দুশমন, কোরআনেরও দুশমন। ঠিক না? তখন আর কথা কয় না। মানে এগুলো যে জাহান্নামের কীট। কারে ডাকেন? না ওই ভাই কারো ডাকছেন? খেয়াল করেন, এগুলো হলো জাহান্নামের কীট। এরা চাই না কোরআনের আলোচনা হোক। কথা বলেন ঠিক? আপনাদের মাঝে আমি কোরআনুল কারিমের 2 নাম্বার সূরা, কষ্ট দেব না ইনশাল্লাহ। কত নাম্বার? 2 নাম্বার সূরা, সূরা বাকারার মধ্য থেকেই 2 নাম্বার পারা। কত নাম্বার? 154 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মৃত বলো না যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জীবন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তারা জীবিত, তোমরা সেটা অনুভব করো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সর্বোপরি আল্লাহ কি বলছেন? যারা কোরআনের পথে জীবন দেয় ওরা জীবিত, ওদেরকে তোমরা মৃত বলো না। আজকের আলোচ্য বিষয় হলো শাহাদাত যারা গ্রহণ করেছে। আলোচনার মূল বিষয় হলো শাহাদাত। আর এই শহীদ শাহাদাত যারা গ্রহণ করেছে অর্থাৎ শহীদ হয়েছে, আল্লাহ বলছেন এরা হলো জীবিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কোরআনের জন্য শহীদ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা মানুষ জীবন্ত দিনের পথে চলতে গিয়ে শহীদ হয়ে যাচ্ছে, অর্থাৎ মারা যাচ্ছে। আমাদের দৃষ্টিভঙ্গিতে কি? মারা যাচ্ছে। আল্লাহ ডেকে বলছেন ওদেরকে মৃত বলো না, ওরা জীবিত। সুবহানাল্লাহ। এখন এইটার যদি প্রমাণ চাইতে হয়, প্রমাণ ছাড়া মুমিনেরা কিছু বিশ্বাস করে না। আল্লাহ বলছেন যারা কোরআনের জন্য জীবন দেয় তারা মৃত নয়, তারা জীবিত। বরং আর একটা আয়াতে গিয়ে আল্লাহ রেখে বলছেন, বান্দা যারা কোরআনের জন্য জীবন দিল ওদেরকে মৃত বলো না, আমি আল্লাহ ওদের কবরের ভিতরেও রিজিক পাঠাতে থাকি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য, গোটা পৃথিবী মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ যেটা বলেছে ওইটা কোনো সময়ের জন্য মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এখন আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তারা মৃত নয়, তারা শহীদ, তারা জীবিত আছে। এইটা যদি প্রমাণ চাইতে হয়, প্রথম প্রমাণ আমরা কোরআন থেকে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতে দিয়ে সেই প্রমাণ দিয়ে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার দলিল আল্লাহ সূরা বাকারা 154 নম্বর আয়াতে দিয়েছে, কোরআনের জন্য যারা জীবন দেয় নবী আপনি বলে দেন ওরা মৃত নাই, ওরা জীবিত, ওরা শাহাদাতগামী শহীদ। আল্লাহু আকবার। তাহলে কোরআন থেকে আমরা দলিল পাইলাম। 2 নাম্বার দলিল লাগবে আমাদের হাদিস থেকে অথবা নবীর জীবন থেকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাদিস থেকে যদি দলিল নিতে হয়, আল্লাহর নবীর বাস্তব জীবনে শহীদ যারা হয়ে গিয়েছে তারা মরে নাই। ভালো করে খেয়াল করেন, মুতার প্রান্তরের থেকে শিক্ষা নেন। কষ্ট হচ্ছে না তো ভাই? কতবার শুনেছি এই কথাগুলো আল্লামা সাইদি সাহেবের সাথে, তার মুখ থেকে কতবার শুনেছি। এখনো যখন মোবাইলে প্রিয় আল্লামা সাইদি সাহেবের কণ্ঠে যখন মুতার প্রান্তরের জিহাদের ঘটনা শোনা যায়, এখনো চোখের পানি ফেলা মুসলমান কম নাই। কথা বলেন ঠিক কি না? মুতার প্রান্তরে যুদ্ধ হবে, শহীদরা যে মরে না আমি সেটাই বোঝাতে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো ভাই? মুতার প্রান্তরে যুদ্ধ হবে, আমি শুধু টাচ দিচ্ছি, খেয়াল করেন। আল্লাহর নবী
তিনজন সাহাবীকে বাছাই করলেন। প্রথমজন বাছাই করলেন যায়েদ বিন হারেসা, দ্বিতীয় নাম্বার আব্দুল্লাহ বিন রওহা, তৃতীয় নাম্বার হলো জাফর বিন আবি তালিব, নিজের চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন যাও বিদায় নিয়ে আসো। যায়েদ বিন হারেসা দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আপনাকে আব্বা ডেকেছি, ভিতর থেকে মা আয়েশা শুনেছে, বিদায় নেওয়ার আর কোনো ব্যক্তি আমার নাই, কোরআনের পথে জীবন দেওয়ার জন্য আমি যায়েদ প্রস্তুত আছি। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন বিশ্বনবী বলেন যাও আব্দুল্লাহ বিন রওহা তুমি চলে যাও। আব্দুল্লাহ বিন রওহা তিনি চলে গেলেন। ওই দিন ছিল তার বাসর রাত, অর্থাৎ ওই রাতটা হতো বাসর রাত। নতুন বিয়ে করেছে। নতুন বিয়ে করার পরে তিনি যখন বাসায় চলে গেলেন, বাসায় যাওয়ার পরে শুনতে পেলেন বিবি ঘরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলবেন। বলবেন কি করে? কারণ আমাদের বিবিরা তো বাসর রাত তো দূরের কথা, বাসর রাত 500 বিশেষ করে 45 বছর আগে চলে গেছে। 45 বছর পরে এসে এখনো তেলাওয়াত বাদ দিয়ে স্টার জলসা সিনেমা দেখে। তাহলে ওই বিবি আর এই বিবি আকাশ পাতাল, কথা বলেন ঠিক কিনা? আমি এক এক করে যাচ্ছি, কষ্ট হচ্ছে না তো ভাই? এই অবস্থায় আব্দুল্লাহ বিন রওহা এবার এসে বললেন প্রাণের বিবিরে কোরআন তেলাওয়াত একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি, তোমার সাথে দুটা কথা বলে আমি চলে যাব, যেহেতু আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরে যুদ্ধের জন্য বাছাই করেছে। বিবি এবার ডেকে বলছেন প্রাণের স্বামীরে, আমি আপনারে দূরে রাখতে পারবো না, যুদ্ধের ময়দান থেকে দূরে রাখতে পারবো না, যেহেতু বিশ্ব নবী আপনাকে বাছাই করেছে, আমি ঘরে রেখে দিতেও আপনারে পারবো না। কিন্তু আমি সুন্দরী একজন মেয়ে আপনি বিয়ে করেছেন, আপনিও সুন্দর একজন যুবক, আমার দেখা হয় নাই ভালো করে, আজকে বাসর রাত একটাবার রুমের ভিতরে আসেন, আমি আপনারে দেখে রাখতে চাই। আব্দুল্লাহ বিন রওহা ডেকে বলেন প্রাণের বিবির আমি যেতে চাই না, আমি যদি এখন তোমার কাছে যাই তোমার প্রতি আমার প্রেম জাগবে, ভালোবাসা জন্ম নেবে, এটাও তো স্বাভাবিক কথা, এই জন্য আমি যাইতে চাই না। ও বিবি এই জন্য যাইতে চাই না, আমি বিশ্বনবীর কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। আর এখনকার যুবকদের যদি বলা হয় যুদ্ধের ময়দান তো দূরে থাক, বাসর রাত তো দূরে থাক, এমনিই বউ নিয়ে শুয়ে আছে, যদি মুসল্লি বা মুয়াজ্জিন যদি আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, যুবক বা ওইখানে বউয়ের কাছে শুয়ে থাকে, ল্যাপটা আর একটু ভালো করে মাথায় দিয়ে মোড়া দেয় যাতে করে আজান শোনা না যায়। তাহলে সেই যুবক আর এই যুবক পার্থক্য আছে না নাই? ভাইয়ের আমার, এখনকার মানুষ ভালো করে খেয়াল করুন, আমি এই জন্য বলেছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে একটু শোনার চেষ্টা করেন। তারা ইমানের জন্য কত কিছু ছেড়েছে, আর ইমানের জন্য আমরা একটা চায়ের কাপের বিনিময়ে ইমানটাকে বিক্রি করে দেই। একটা ডিম নেতা দেয়, এই জন্য একটা ডিমের বিনিময়ে নিজের ভোটটাকে পর্যন্ত বিক্রি করে দেয়, এমন কিছু মুনাফিক নামক মুসলমান আছে না নাই? কোন ইমান আপনার? আব্দুল্লাহ বিন রওহা ডেকে বলছেন প্রাণের বিবিরে আমি যেতে চাই না তোমার কাছে। তার স্ত্রী এবার ডেকে বলছেন প্রাণের স্বামীরে, আপনাকে আমি প্রেম উপহার দিতে চাই না, আপনার প্রতি ভালোবাসা আবার আমার প্রতি ভালোবাসা জাগবে এমন কিছু আমি করব না, আমি শুধুমাত্র একটা বার আপনাকে দেখে রাখতে চাই, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমি স্বামী হিসাবে চিনে নিতে পারি। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। আর আমাদের বউরা হলে জড়াই ধরবে, খবরদার যাও না। ভাই রাগ করলেন নাকি? না, জড়াই ধরে বলবেন খবরদার যাও না, হুজুর একা মরুক। আরে কথা বলেন, পার্থক্য আছে না নাই? হাইরে আব্দুর রহমান নাম দিয়া কি হয় রে কাম, হাইরে বাবা সুলাইমান। ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে না তোমরা জানো? সে আওয়াজ কিন্তু পাইলাম না। আচ্ছা ভাই একটা তাকবীর দেন তো, বলেন আল্লাহু আকবার। ঠিক আছে না? মানে চালাকি এত করলে হয়? হ্যাঁ, হুজুর ওয়াজ করতে করতে মারা যান, এইখানে দাফন করা হবে, টেনশন নাই। ওই কয় বল ঠিক, মানে দাফন করার জন্য রেডি। আল্লাহ, ও আল্লাহ বাঁচাও আল্লাহ, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, বলেন আমিন। বিবি যখন এই কথা বললেন, আব্দুল্লাহ বিন রওহা ডেকে বলেন প্রাণের বিবি রে,
এই যদি তোমার মনের চাওয়া থাকে, এই এরাদা যদি তোমার মনের থাকে। ও কোন দিকে মা বোনেরা, আপনাদের ওখানে জায়গা হচ্ছে না, আপনারা একটু অনুরোধ করছি, আপনারা সবাই সামনের দিকে চলে আসেন, সবাই সামনের দিকে চলে আসুন। আপনি যদি আপনার আরেকজন বোনকে জায়গা করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে আপনার জন্য জায়গা করে দেবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন রওয়াহাকে বলেন, প্রাণের বিবিরে, এই যদি তোমার ইরাদা থাকে, এইটাই যদি তোমার মনের চাওয়া থাকে, তাহলে আমি তোমার স্বামী হয়ে বলছি বিবিরে, যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি, ওই আল্লাহ রব্বুল আলামিনের কসম করে বললে, আল্লাহি রব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি। তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো, তোমার যৌবনটা যদি তুমি হেফাজত করতে পারো, কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচিত করে দেবে। আল্লাহু আকবার। এই কথা বলে তিনি চলে গেলেন। এবার জাফর বিন আবি তালিব তিনি চলে গেলেন, বিশ্বনবীর চাচাতো ভাই। তিনি যাওয়ার পরে দেখছেন বিবি আছেন, ডেকে বলেন, প্রাণের বিবিরে, বিশ্বনবী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলেছে, দোয়া করে দাও। হযরত জাফর বিন আবি তালিবের স্ত্রী এবার আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহ, যেহেতু বিশ্বনবী নিজে বলেছেন আমার ফিরায় রাখার কোনো ক্ষমতা নাই, ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, দয়া করে আমার স্বামীরে তুমি জিহাদের ময়দান থেকে গাজী বানায় আমার ঘরে নিয়ে এসে দিও। আল্লাহু আকবার। আমাদের বিবিরা যাইতেই দেবেন, আর উনি দোয়া করছে আল্লাহ যুদ্ধের ময়দান থেকে যেন বেঁচে ফেরে। তাও তো কত সুন্দর দোয়া। অথচ হযরতে জাফর এবার নিজের তলোয়ার উল্টা পিঠ দিয়ে বিবির হাতে একটু মৃদু আঘাত করলেন, বা হাতটাকে নামিয়ে দিলেন, আর দিয়ে বলেন, প্রাণের বিবিরে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আমার আল্লাহর কাছে কবুল হবে না, যেহেতু আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। ও বিবিরে, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, এই জন্য জনমের মতো বিদায় নিতে আসছি, দয়া করে তুমি আমারে বিদায় দিয়ে দাও, আর সন্তানগুলোকে ইসলামের পথে পরিচালিত করে দিও। এই কথা বলে হযরতে জাফর যখন তিনি ছুটতে লাগলেন, পিছন থেকে সন্তানগুলো আব্বা আব্বা করে কাঁদবে, কারণ দয়া আর মায়া আছে না নাই। যখন আব্বা আব্বা করে কাঁদে, এমন অবস্থায় হযরতে জাফর একটা বারের জন্য তাকিয়ে দেখলেন না পিছনে কারা কাঁদে। বিবি কাটা কবুতরের মতো ছটফট করতে লাগলেন, যেহেতু তিনি জেনে ফেলেছেন তার স্বামী আর বেঁচে ফিরবে না। পৃথিবীতে এমন কয়জন মহিলা আছে যে তার স্বামীকে জেনে শুনে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে দেবে? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করুন, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, হযরতে জাফর চলে গেলেন, বিবি কাটা কবুতরের মতো ছটফট করতে লাগলেন জমিনে। এরপরেও তিনি পিছনে ফিরে দেখলেন না কারা কাঁদে। আল্লাহ নবীর কাছে চলে গেলেন, যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে নবীজি বলেন, যাও, চলে যাও। জিহাদের সেনাপতি লাগে একজন, কিন্তু আল্লাহর নবী ওই দিন করলেন 3 জন। তার মানে 3 জনের কেউই যুদ্ধের ময়দান থেকে জীবিত ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা যখন হয়ে গেল, তারা যখন চলে গেল, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হযরতে যায়েদ বিন হারেসা কিছু সংখ্যক কাফেরকে দুনিয়া থেকে বিদায় করার পর তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন শহীদ হয়ে গেলেন, ইসলামের পতাকা ধরার জন্য জাফর বিন আবি তালেব চলে আসলেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে ডান হাতে যখন কোপ দিয়েছে, ডান হাত কেটে পড়ে গিয়েছে, বাম হাত দিয়ে ইসলামের পতাকা ধরেছে, বাম হাতে কোপ দিয়েছে, বাম হাত পড়ে গিয়েছে। এবার 2টা বাহু দিয়ে ইসলামের পতাকাটা জাপটে ধরে তিনি খাড়া করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এই অবস্থা শুধু নয়, একটা পর্যায়ে হযরতে আব্দুল্লাহ বিন রওয়াহা ডেকে বলেন, আমি যখন যাচ্ছিলাম এমন একটা অবস্থায় আবু উবাইদাকে সাথে করে নিয়ে যাচ্ছিলাম, দূর থেকে তাকিয়ে দেখলাম ইসলামের পতাকাটা কে যেন ধরে আছে। একবার ইসলামের পতাকাটা নিচে পড়তে যায়, আর একবার খাড়া হয়ে দাঁড়ায় থাকে উঁচু হয়ে। আমি যেতে যাচ্ছি, যেতে গিয়ে দেখি কে ইসলামের পতাকাটা উঁচু করে রেখেছে। আমার বুঝে আসলো না। একটু পরে দূরে যেয়ে দেখি, আহারে, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালিব, তার ডান হাত কাটা, বাম হাত কাটা,
দুইটা পা কাটা, শরীর থেকে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হেসে দূরে পড়ে আছে। আর ওই কাটা মাথা দিয়ে হযরতে জাফর বিন আবি তালিব তার এই কাটা মাথা দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকাটাকে উঁচু করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তার মানে এখান থেকে ভালো করে বোঝেন, যদি মানুষটা মারাই যায়, শহীদ যদি মারাই যায়, তাহলে মাথাটা তো আলাদা জায়গায় পড়ে আছে, তার মানে সে তো জীবিত না। কথা বলে না কেন? যদি জীবিত হইতো আমাদের দৃষ্টিভঙ্গিতে সে তো জীবিত না, সে তো মৃত। এরপরে দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকাটাকে উঁচু করে রাখলেন। কারণটা কি? তার মানে আল্লাহর এই আয়াত কখনো মিথ্যা হতে পারে না। যারা দিনের পথে জীবন দেয়, দিনের জন্য কোরবানি হয়, যারা দিনের জন্য শাহাদাত বরণ করে, আবার আল্লাহ ডেকে বলছেন ওদেরকে আমি আল্লাহ জীবন্ত রাখি। ওরা জীবন্ত, ওরা মৃত না। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা সেই পথের পথিক হতে রাজি আছেন না নাই? তাহলে এইটা আমরা বিশ্বনবীর জীবন থেকে শিখলাম। তার মানে হাদিস থেকে আমরা একটা দলিল পাইলাম। প্রথমে নিয়েছি কোরআন থেকে, শহীদরা মরে না। কথা কন না কেন? কিন্তু এই জিনিসটা আমাদের পছন্দ হয় না। তাই হুজুররা শুধু জিহাদের কথা বলেন। জিহাদ মানে সন্ত্রাস, জিহাদ মানে জঙ্গি, এরকম মন্তব্য এখন আছে না নাই? জিহাদ মানে সন্ত্রাস না, মূলত জিহাদ হলো সেই জিনিস ইসলামটাকে রাষ্ট্রীয় ব্যবস্থায় পৌঁছে দেওয়ার জন্য, অর্থাৎ এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে প্রাণান্তকার চেষ্টা করা হয়, প্রচেষ্টা, ওই প্রচেষ্টার নাম হলো আল জিহাদ। কথা বলেন ঠিক কিনা? কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম আমি আল্লাহ জিহাদটাকে ফরজ করে দিয়েছি, তোমাদের জন্য দায়িত্ব দিয়ে দিয়েছি, এইটাকে ফরজ করে দেওয়া হয়েছে। কিন্তু এইটা জানো না তোমাদের জন্য এইটা অনেক বড় নিয়ামত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন বান্দা এটা তোমরা পছন্দ করো, কিন্তু তোমরা জানো না এটাই তোমাদের মঙ্গলজনক। ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বলছেন জিহাদ যারা করবে এটা আল্লাহর কাছে পছন্দনীয়, কিন্তু বান্দার কাছে পছন্দনীয় না। এমন বান্দা এখনো আছে না নাই? এখনো বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন তাহলে এক নম্বর দলিল কোরআন থেকে পাইলাম। দুই নম্বর দলিল, হুজুর আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছে সেটা তো বিশ্বাস করেই নিলাম, নবীজির সময় ঘটেছে এটাও বিশ্বাস করলাম, কিন্তু বর্তমানের সাথে একটু মিলিয়ে দেখান। কোরআনের পথে জীবন দিয়েছে অথচ জীবিত আছে, এমন কোনো ঘটনা আছে নাকি? এখন আপনারা যদি আমার কাছে প্রশ্ন করেন, আমি আপনাদেরকে বলবো ভাই অসংখ্য ঘটনা এরকমও আছে। আল্লাহু আকবার বলেন। আফগানিস্তানে যখন যুদ্ধ চলছিল, কোন স্থানে ভাই? চায়ের দোকানদার, নাম তার আবু নাইম। কি নাম? আবু নাইম। বাংলাদেশ থেকে কয়েকজন আলেম গিয়েছিল, কওমি অঙ্গনের কয়েকজন আলেম গিয়েছে। সেই আবু নাইম চায়ের দোকানদারকে বলছে, ভাই আপনার এখানে এমন কোনো ঘটনা কি ঘটেছে যেই ঘটনাটা আমাদের ইমানটাকে বৃদ্ধি করে দেয়? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চায়ের দোকানদার আবু নাইম বলছেন, হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে। কয় কি রকম ঘটনা একটু বোঝায়া বলেন। কয় যে আমার এই আফগানিস্তানের বুকে ছোট্ট একটা সন্তান, নাম তার জুবাইর, 13 বছর তার বয়স, কিন্তু আল্লাহর কোরআনের সে একজন হাফেজ। তারা 3 ভাই ছিল, বাবা নাই। বড় ভাইয়ের বয়স 22 বছর, ছোট ভাই মেজো ভাইয়ের বয়সটা হলো 17 বছর, আর এই জুবাইর তার বয়স হলো মাত্র 13 বছর। এরপরও আল্লাহর কোরআনের সে 30 পারার হাফেজ। বড় ভাই, মা তাদেরকে কষ্ট করে লালন পালন করেছে। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? মা তাদেরকে কষ্ট করে লালন পালন করেছে। বড় ভাইকে যুদ্ধের ময়দানে মা পাঠিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে বড় ভাই শাহাদাত বরণ করেছে।
ওই যে আমার এলাকায় বাঁশের চাটাই বলা হয় ওটাকে, বাঁশের চটা বা চাটাই দিয়ে সুন্দর করে প্যাকেট করে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে লাশ। মা জননী এবার হাসে, আনন্দ উৎফুল্লিত হয়ে মা নিজে এবার মিষ্টি বিলাচ্ছে, আমার জান্নাতি মেহমান আমার বাড়িতে এসেছে। আল্লাহু আকবার। কজন পারে দিনের পথে জীবনটারে ঢেলে দিতে, সবাই তো পারে না এই দুনিয়ায়, যারা পারে তারা তো জান্নাতি। কজন পারে, ঠিক কিনা বলেন ভাই? প্রিয় ভাইয়ের আমার ভালো করে খেয়াল করুন, সেই মা জননী এবার হাসি উৎফুল্ল অবস্থায় মিষ্টি বেলায় আমার জান্নাতি মেহমান আমার বাড়িতে চলে এসেছে। তাকে দাফন কার্য করা হলো সুন্দরভাবে। দাফন করার পরে দু একদিন পরে আবার তার মেজ সন্তান 17 বছর বয়স, তাকেও যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। যা, বাড়িতে বসে থেকে কোনো লাভ নাই, তোর বোনেরা নির্যাতিত হচ্ছে, তোর অসংখ্য মায়েরা নির্যাতিত হচ্ছে, সেখানে গিয়ে যদি জীবনটাও বিলাতে পারিস তবুও আমি শহীদের মা হিসেবে আল্লাহর জান্নাতে যেতে পারবো। মা জননীরা ভালো করে খেয়াল করুন, সন্তানকে তৈরি করলে এমন করে তৈরি করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় জুবাইরের মা এবার এই কথা যখন বলল, জুবাইরের মেজো ভাই যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধ করতে করতে আল্লাহর গোলাম শহীদ হয়ে গেল। 2 দিন পরে যখন লাশ বাড়িতে এসেছে, মা এবার হাউমাউ করে কাঁদতে গিয়েছে। মা যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, জুবাইর এবার আস্তে করে ডেকে বলছেন, মা ব্যাপার কি, তুমি কাঁদো কেন? তুমি তো বলছো যে দিনের পথে যারা জীবন দেয় তারা শহীদ, শহীদের মা হিসাবে আল্লাহর কাছে তুমি দাঁড়াবা কাল কিয়ামতের ময়দানে, আজকে তুমি কেন কাঁদো মা? মা জননী এবার বুঝতে পারলো আমার এই কান্নার চিন্তা ভাবনা নিয়ে আমি যে কান্নাকাটা করছি, এই কান্নাকাটি করার মাধ্যমে জুবাইরের মনটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, তার মানে ইসলামের পথ থেকে দূরে সরে যেতেও পারে। মা জননী কান্না বন্ধ করল আর জুবাইরকে ডেকে বলেন, জুবাইর, আমি অন্য কোনো কারণে কাঁদি না, আমি আজকে এই জন্য কাঁদি, আজকে জান্নাতি মেহমান আমার বাড়িতে আমার উঠানে চলে এসেছে, কিন্তু তার জন্য একটা কাফনের কাপড় কিনবো, সেই পরিমাণ টাকাটাও আমার কাছে নাই। কি দিয়ে দাফন করবো ভাই? বাস্তব ঘটনা বলছি, কি দিয়ে দাফন করবো আমি? এই অবস্থায় আমার মাথায় কাজ করে না, এই জন্য আমি কান্নাকাটি করি। ও জুবাইর, এদিকে আগে আয় বাপ, এদিকে গিয়ে আয়। মা জননী এবার গলার থেকে একটা মাত্র সম্বল চেনটা এবার খুলে ফেললো, জুবাইরের হাতে আস্তে করে চেনটা দিল, আর দেওয়ার পরে বলছেন, জুবাইর রে, এইটাই তোর বাবার আমাকে দেওয়া শেষ স্মৃতি। যেই দিন বাসর রাত হয়েছিল ওই দিন তোর বাবা এই চেনটা আমাকে উপহার দিয়েছিল। আল্লাহু আকবার। আমার আর কিছু নাই জুবাইর, নিয়ে যা, এইটা নিয়ে চলে যা বাজারে, এইটা বিক্রি করবি, কাফনের কাপড় নিয়ে আসবি, ওই কাফনের কাপড় দিয়ে তোর ভাইটারে আমরা সুন্দর করে মড়ায়া আজকে দাফন করব। আল্লাহু আকবার। জুবাইর এবার চলে গেল দোকানে, স্বর্ণর দোকানে গেল, স্বর্ণের চেনটা সুন্দরভাবে বিক্রি করলো। বিক্রি করার পর জুবাইর এবার যখনই কাফনের দোকানে যাবে, হঠাৎ করে জুবাইর শুনতে পেল আড়াল থেকে কে যেন আড়াল থেকে ডেকে বলেন, জুবাইর, ওই টাকাটা নষ্ট করিস না, কাফনের কাপড় ছাড়াও মানুষকে দাফন করা যাবে, সমস্যা নাই, কিন্তু অজস্র মায়ের চোখের পানি পড়ছে, অসংখ্য বোনের চোখের পানি পড়ছে, একটা অস্ত্র কেনার পরে যা, যুদ্ধের ময়দানে যা, তোর জীবনটাও বিলিয়ে দে আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। জুবাইর এই কথা শুনতে পেলেও পরক্ষণে জুবাইর ভাবতে লাগলো, একটু অনুধাবন করতে লাগলো, আহারে, যেই শব্দটা তিনি শুনতে পেলেন এই শব্দটা অন্য কারণ নয়, এই শব্দটাই হলো জুবাইরের বড় ভাইয়ের। আল্লাহু আকবার বলবেন না? জুবাইর এবার কাফনের কাপড়ের ওই দিকে না গিয়ে তিনি একটা অস্ত্র কিনলেন, আর কিছু টাকা পয়সা বাঁচলো, সেটা দিয়ে অল্প কিছু কম দামে একটা কাফনের কাপড় নিয়ে আসলেন। যখন কাফনের কাপড় নিয়ে আসা হয়েছে, কাফনের কাপড়টা দিয়ে তার ভাইয়ের দাফন কার্য শেষ হয়েছে। জুবাইরের মা অস্ত্রটা তখনও দেখে নাই, কারণ জুবাইর যেখানেই যায় অস্ত্রটা তার সাথেই রাখে। এই জন্য আজকেও যারা প্রশাসনিক ভবনে চাকরি করে, যারা প্রশাসন,
ওরা যদি টয়লেটেও যায় অস্ত্রটা ফেলে যায় না, কারণ অস্ত্র যদি কোনো সৈনিক ফেলে যায় ওটা সৈনিক নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? জুবাইর তার অস্ত্রটাকে ফেলে না, সমস্যা। জুবাইর তার অস্ত্রটাকে ফেলে না। হঠাৎ করে মা জনের রাতের আধারে যখন জুবাইরের কাছে গেল, তার ঘরে যাওয়ার পরে দেখছেন জুবাইর নাই, বাইরে একটু গিয়েছে, অর্থাৎ বাইরে একটু বেড়াতে গিয়েছে। মা জননী আসলেন, সুন্দর করে বিছানাটা সাফ করে দিলেন। একটু পরে যখন জুবাইর আসলো, জুবাইর ঘুমিয়ে আছে। আর একবার মা জননী জুবাইরের কাছে আসলো, কারণ মায়ের মন তো মায়ের মনি। দুইটা সন্তান হারিয়েছে, এখন একটা আছে, নাম তার জুবাইর। বলেন তো ভালোবাসার দিক থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে, কারণ আদরের সন্তান বিদায় নিয়েছে। মা জননী যদি নিজেও 1000 বার কুরবানি হতে পারত, আমার মনে হয় মা জননী 1000 বার কুরবানি হবে, এরপরও ভুলেও সন্তানের মৃত্যু দেখতে চাবে না। কথা বলেন ঠিক কি না? সেই মা জননী এবার, জুবাইর ঘুমিয়ে আছে, আস্তে করে জুবাইরের মাথায় হাত বোলাতে গিয়ে বালিশের তলে হাতটা চলে গিয়েছে। দেখতে পেচ্ছে ওখানে একটা পিস্তল। জুবাইরের মায়ের মাথায় কাজ করে না। এমনি মানুষ আমাকে সন্ত্রাসীর মা বলে, জঙ্গিবাদের মা বলে, তালেবানের মা বলে, এখনো সেই বলা বলি আছে না নাই? খুন করে ওরা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা হত্যা করে, আর হত্যার মামলা দেয় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে। আশ্চর্য কথা, সব তাদের, অথচ দোষ যখন দেয় কওমি মাদ্রাসা নাকি সন্ত্রাস তৈরি হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা বলি মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় না, সন্ত্রাস তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। থাক বলবো না, কারণ আপনারা ভয় পাইছেন মনে হয়। তা আওয়াজ দিচ্ছেন না কেন ভাই? জোরে বলেন ঠিক কিনা?